আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আমাদের সকলকে একদিন আল্লাহ রাবুল আলমিনের সামনে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে আমাদের হিসাব দিতে হবে। কারো ডান হাতে আমল নামা আসবে, সেই ব্যক্তি কি বলবেন এবং তার প্রতি উত্তরে আল্লাহ রাবুল আলমিন কি বলবেন। কারো বাম হাতে আমল নামা আসবে, ওই ব্যক্তি কি বলবেন এবং আল্লাহ রাবুল আলমিন তার প্রতি উত্তরে কি বলবেন। এই বিষয়গুলো নিয়েই আপনাদের সামনে আজ সংক্ষেপে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু হা উমুকরউ কিতাবিয়া, ওই ব্যক্তি কিয়ামতের দিন সকল মানুষের সামনে চিৎকার করবে আর বলতে থাকবে, দেখো আমি দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ পরীক্ষায় পাশ করে ফেলেছি। কারণ আমি জানতাম একদিন আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে। আমি জানতাম ওই রবের সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হবে। আমি জানতাম ওই রব আমাকে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে প্রশ্ন করবেন, যে দিনের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে করেছিলেন। প্রিয় দর্শক, ওই ব্যক্তি যখন চিৎকার করতে থাকবে আর এই কথাগুলো বলতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি উত্তরে বলবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমি তোমার উপর সন্তুষ্ট, আমি তোমার উপর সন্তুষ্ট, তোমার আমলে আমি খুশি, যাও ওই সুউচ্চ জান্নাত তোমার জন্য মুবারক হোক। ওই জান্নাতের সকল নিয়ামত তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। ওই সকল নিয়ামত থেকে তুমি খাও এবং পান করো, যতক্ষণ ইচ্ছা, যতটুকু ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে পান করো, সেভাবে খাও। প্রিয় দর্শক, এর বিপরীতে যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যার বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই ব্যক্তি চিৎকার করবে আর বলবে, হাই আমার মৃত্যুটাই যদি শেষ হইতো, আমার মৃত্যুটাই যদি আমার চিরন্ত ফাইসালা হতো, এই দিনটা যদি আমার না আসতো, আমি যদি আর পুনরায় জীবিত না হতাম, আজ যদি আমার হিসাব করা না হইতো, আজ যদি আমি মানুষ না হয়ে কোনো পশু হতাম, আমি যদি গাছের পাতা হতাম। আমি দুনিয়াতে এত কিছু করেছি শান্তির জন্য, এত টাকা পয়সা কামিয়েছি শান্তির জন্য, এত অর্থ উপার্জন করেছি শান্তির জন্য, এত রাজা রাজা বাদশাদের মতো এত ধন দৌলত অর্জন করেছি শুধুমাত্র শান্তির জন্য। সেই ধন দৌলত আজ আমাকে বাঁচাতে পারছে না, সেই টাকা পয়সা আজ আমাকে বাঁচাতে পারছে না। আজ আমি নিরুপায়, আজ আমি একা, এত কিছু থাকা সত্ত্বেও, এত কষ্ট করা সত্ত্বেও আজ আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারছি না। আজ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রোশানল থেকে বাঁচতে পারছি না। ওই ব্যক্তি চিৎকার করতে থাকবে আর এই কথাগুলো বলতে থাকবে, কিন্তু তার ওই চিৎকার তখন কোনো কাজে আসবে না। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ব্যক্তি নেই, তখন এই ব্যক্তির সম্পর্কেও যখন ফাইসালা শোনাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাকে ধরো, তাকে পাকড়াও করো এবং তাকে জাহান্নামের শিকলগুলো লাগাও, জাহান্নামের বিড়িগুলো দিয়ে তাকে বাধাই করো এবং টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও, যে শিকলটা হবে 70 গজ লম্বা। প্রিয় দর্শক, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করবেন, তখন ফেরেশতারা তাকে ঘাড়ের মধ্যে এভাবে থাবা দিয়ে ধরবে, যে ওই ব্যক্তি বলবে, ইরহাম ইরহাম, আমার উপর একটু রহম করো, আমার উপর একটু রহম করো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিযুক্ত ফেরেশতারা বলবে, তোমার সামনে যে রহমান বসে বসে আছে, তোমার যে ফাইসালা শুনিয়েছেন, উনি হচ্ছেন দয়ার সাগর। যেহেতু রহমান তোমার জন্য দয়া করেনি, দয়ার সাগর তোমার প্রতি দয়া দেখায়নি, আমি তোমার প্রতি কি দয়া দেখাবো, আমার ভিতর তো কোনো অনুভূতি নেই। প্রিয় দর্শক, আপনি কি ওই দিনটার জন্য প্রস্তুত? আপনি কি ওই দিনটার জন্য প্রস্তুত আছেন? আপনার কি ওই দিনের আমল নামা সম্পর্কে কোনো আইডিয়া আছে? আপনি কি সফল? আপনি কি জানেন ওই দিন আপনার ফায়সালা কি হতে পারে? যদি আপনি ওই দিনের জবাবের জন্য প্রস্তুত থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি ওই দিনের জন্য আপনি প্রস্তুত না থাকেন, তাহলে প্রিয় দর্শক, এখন থেকে আপনি প্রস্তুতি নেন। কারণ এই জীবনটা একবারই আসে, যদি একবার ভুল করে ফেলেন, দ্বিতীয়বার শুধরানোর মতো আর কোনো সুযোগ নেই। আপনাকে যদি শুধরাইতে হয়, এখনই শুধরাইতে হবে। তখন আপনার বুঝে আসলেও কোনো লাভ হবে না, তখন আপনার বুঝে আসলেও আপনি কিছু করতে পারবেন না। প্রিয় দর্শক, আমাদেরকে এখনই বুঝতে হবে, ওই আখিরাতের সামানা আমাদেরকে এই দুনিয়া থেকে গুছাইতে হবে। দুনিয়ার সকল ফাঁক পুকুরে, দুনিয়ার সকল ব্যস্ততার ফাঁক পুকুরে আমাকে অবশ্যই আখিরাতের জন্য অল্প অল্প করে কিছু আমল উপার্জন করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে পারি, তোমার সকল দেওয়া ব্যস্ততার মধ্যেও আমি তোমার জন্য এতটুকু আমল করেছি, এতটুকুর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দান করো।
প্রিয় দর্শক, আমার এই কথাগুলো যদি আপনার কাছে ভালো মনে হয়, আপনার কাছে উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য একজন ব্যক্তি হেদায়েত পেয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।